হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো বন্ধুরা। নিশ্চয়ই তোমাদের আজকের রান্নাটি খুব ভালো লাগবে বন্ধুরা। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটিকে আগে ম্যারিনেট করে নিলাম। মাছগুলোকে তোমরা 5-10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারো, না রাখলেও কোনো সমস্যা নেই বন্ধুরা। তো এবার আমি গরম তেলে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও বন্ধুরা। এর মধ্যেই দেখো আমাদের মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব বন্ধুরা। পাঙ্গাস মাছ তো তোমরা অনেকেই খেয়েছো। এই স্টাইলে পাঙ্গাস মাছ যদি রান্না করে খাও তাহলে তোমাদের মুখে লেগে থাকবে। আর যারা যারা পাঙ্গাস মাছ খেতে ভয় পাও তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবে। আমি পেঁয়াজ কুচির সাথে কিছু আলু কুচিও দিয়েছি, কারণ আলুটা দিলে একটু মাখো মাখো হয়, খেতে ভালো লাগে। এবার আমি আলু এবং পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কিছু মশলা দিব বন্ধুরা। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এবার দিব জিরা বাটা। এগুলো দিয়ে একটু গরম পানি দিয়ে দিব। তোমরা চাইলে ঠান্ডা পানিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব। এবার কিছু গুঁড়া মশলা দিব বন্ধুরা। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। সবসময় মনে রাখবে মশলা কষানোর মধ্যেই তরকারির স্বাদ লুকিয়ে থাকে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিব পানি। তরকারির ঝোলটা ভালো করে ফুটতে ফুটতে আমি এদিকে একটি টমেটো কেটে নেব। তোমরা চাইলে বন্ধুরা টমেটো কেটেও দিতে পারো, আবার বেটেও দিতে পারো। যেভাবে তোমাদের খেতে ভালো লাগে সেভাবে দিও। আমার কাছে টমেটো না দিলে তরকারির স্বাদটা ভালো লাগে না। তরকারির ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব সেই কেটে রাখা টমেটোগুলো। আমার তরকারিটা প্রায় শেষের দিকে বন্ধুরা, একটু মাখো মাখো ঝোল হলেই নামিয়ে নিব। এর মধ্যে তরকারির লবণটা অবশ্যই চেক করে নেবে বন্ধুরা। তরকারিটা এবার প্রায় শেষের দিকে। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। তরকারির কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও বন্ধুরা। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, যাতে নতুন নতুন তোমাদের জন্য ভিডিও বানাতে পারি এবং তোমরাও ভালো থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।